এই জন্যই তো আল্লাহ হুরের খালি চোখের বর্ণনা দিছে, হুরুল আইন, ওটা চোখের বর্ণনা। কি আল্লাহ বলছে চোখ যদি এত সুন্দর হয়, তাইলে যেই চোখ চেহারায় ফিট ওটা কেমন সুন্দর হবে, ওর দেহ কেমন সুন্দর। আল্লাহ রসুল হুরের বর্ণনা দিছেন থুতু দিয়া। কি দিয়া? লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা। শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। তারপরে বলছে চোখ বন্ধ করে এবার একটু ভাব, ওই ঠোঁটটায় যদি তোর ঠোঁটে লাগে আর তুই যদি ওটারে যাইতা ধইরা কিস দেস, তো কেমন মজা লাগবো। কিস মনে হয় বোঝেন না, ঠিক না? হ্যাঁ, কেমন মজা হবে। আবার বুঝাইছে শরীরের কোনো অঙ্গ দিয়া বুঝায় নাই, কেননা পাও পর্দার ভিতরে পড়ে না, পাও তো আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাবগাবা দাউ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, চেহারা খুলা দিলে কি হবে? বলছে দাঁতের বর্ণনা দিছে লাউ জাহিকা আলা দুনিয়া আলা তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, শুধু একটা দাঁত বাইর করে যদি হাসি দেয়, সারা দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। তাইলে চেহারায় কি সৌন্দর্য, হুম, শরীরটায় কেমন সৌন্দর্য। বুড়ারা বাদ দেন, যুবকরা ভাবতে পারবো ওই শরীরটা যখন খুলবে তোমার সামনে তো কেমন হবে, মনে হয় বেহুশ হয়ে যেতে পারো। হুম, না না, বেহুশ হবে না। হাদিসে এতটুক আছে, দেখা খালি 40 বছর তাকায় থাকবে, পরে মুখা দিয়া হুশে আইনা করবো খালি দেখবি, আর কোনো কাহিনী নাই। বানাইছে কি লেখা আল্লাহ দেখার লেখা। হ্যাঁ, আল্লাহর রসুল এতটুক বর্ণনা দিছেন। ওই জান্নাত যার জিন্দেগির বিনিময়ে মিলবে, মর্যাদা দিছেন আমাদেরকে শুধু উন্মত হওয়ার কারণে। মডেল বানায়া যাকে পাঠান, আদর্শ বানায়া যাকে পাঠাইছেন, ওসোয়া বানায়া যাকে পাঠাইছেন, যেন আমার এই সীমিত জীবনটা, যেটার ভিতরে সব সীমিত, আমি ওনার আলোকে করতে পারি, ওসোয়া বানায়া পাঠাইছেন। উচিত ছিল আমাদের, উচিত ছিল সারাদিন ওই নবীর আদর্শ পড়া, সিরত পড়া, শান পড়া। কিন্তু একজনও বলতে পারবে না, শিক্ষিত বেশিরভাগ, রাগ হয় না আমার কথায়, বড় বড় ডিগ্রি দেখায়, আমি অমুক, আমি তমুক, আমি সমুক। ওরে যদি বলি যে নবীর আদর্শের উপরে কোনো কিতাব পড়ছো আজ পর্যন্ত? পড়ছেন? মাদ্রাসাওয়ালারা তো পড়ে, ওদেরকে বাদ দেন, ওদের তো শুরু হইয়া এটা দিয়া, সিরাতে খাতেমুল আম্বিয়া দিয়ে শুরু হয়, ঠিক না? উর্দুতে সর্বপ্রথম ছোট, ঠিক না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সারা জীবনই তো পড়তে থাকি। আপনারা যে বড় বড় শিক্ষিত বলেন না, জীবনে একবার নবীর সিরত পড়ছেন, নবীর আদর্শ পড়ছেন? পড়েন তো নাই, উচিত তো ছিল। এটা দ্বারাই তো জীবনটা করা হবে। নাইলে আমি কেন চিৎকার দিয়ে বলতাম যে উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। প্রমাণ তো কতবার দিলাম যে এই উম্মতের ব্যক্তি দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে। দাড়ি যারে আল্লাহ দিছে ওর দোয়া করা উচিত, আল্লাহ একটা পাকে কিনা, কেননা পাকলেই গুটি লাল, পাকলেই গুটি, বলবেন গুটি লাল কি কইরা, কেননা আল্লাহ নিজে বলতেছে ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন, ওইখানে লেখা নাই পুরা দাড়ি পাকতে হবে, একটা পাকলেও। ইব্রাহিম আলাইহিস ইসলামের একটা পাক ছিল, সারা আলাইহিস ইসলাম বলতেছে ইব্রাহিম এটা আবার কি, মা হাযিহিল বিয়াদ, এই সাদা এটা আবার কি, উঠায় ফেলা। তো বোর কথায় উঠাইতে গেছিলেন, হাত বাড়াইছেন, আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে খলিল হাত নামান। কয় কেন? কয় এটা সাদা না, এটা সম্মানের সিল।
তোমাকে সম্মানিত করার চিহ্ন দিলাম, চিহ্ন সাদাটা সম্মানিতের চিহ্ন। তো যার দাড়ি উঠছে ও তো কাটবে দূরের কথা, ও তো সারাদিন খতম পড়াবে, একটা পাকে কিনা। যদি কয় পাকে কি জন্য, কয় পাকলেই তো গুটি লাল, আল্লাহ লজ্জা করবে শাস্তি দিতে, আর কি দরকার। আর জাগো সব ডিপাইকা গেছে, ওগো তো কোনো কথাই নেই, ওগো তো ডেলি খুশির জন্য মানুষে ফুল দেওয়া দরকার। আরে তুই ফুল দেস কেন ডেলি সকালে উঠা, আরে দাড়ি পাকছে ফুল দিমু না তো কি দিমু। আল্লাহ লজ্জা পাবে, লজ্জা। তো দাড়ি দেখে তো জান্নাতে চলে যাবে, কসম খোদা। হাজারো প্রমাণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আদর্শ হয়ে আসছেন। কমসে কম এই মাসের ভিতরে আমাদের উচিত, আমি ছাত্রদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যেই কোনো একটা সিরতের কিতাব কিনেন, সবগুলা বাংলা হয়ে গেছে। সিরাতে খাতেমুল আম্বিয়া বাংলা হয়ে গেছে। হ্যাঁ, ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহ সিরাতে মুস্তফা বাংলা হয়ে গেছে। আরো সবগুলোই অধিকাংশ বাংলা হয়ে গেছে। একটা কিনেন, পড়েন, এই মাসে পড়েন কমসে কম। নবীর আদর্শকে গলা লাগান। দুনিয়ার স্রোত দেখা ভাই পয়সা যায় না, এটা ভুল, ভুল। দুনিয়ার স্রোত দেখা পয়সা যায় না, চলবে ওইটাই যেটা আল্লাহ চায়। হয়তো মুসলমান ভাবতে পারে যে আমরা সারা দুনিয়ায় নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, ঘৃণিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত মুসলমান ভাবতে পারে, কিন্তু চলবে ইসলামই, চলবে ইসলামই চলবে। কালকে বুঝবেন, আজকে বুঝবেন না। হয়তো আজকে চোখ দিয়ে পানি জ্বলতেছে আপনাদের, আমাদের সবার জ্বলতেছে মুসলমানের নিষ্পেষিত অবস্থা দেখা, ঠিক না? হ্যাঁ, কিন্তু এটার বদলা যেদিন আল্লাহ কিয়ামতের দিন দিবে, ওই দিন বুঝবেন কি দিছে। ওই দিন বুঝবেন, ফিলিস্তিনের মানুষ যখন মালা পরা কিয়ামতের মাঠে উঠবে, তখন আপনিও বলবেন আমি যদি ওইখানে থাকতাম আজকে ওই মালা আমার গলায় হইতো। হ্যাঁ হ্যাঁ, অনেক জানাজা দেখা সাহাবায়ে কেরাম ভাবছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি বলছে, লাউ কুনতু মাকানা, আজকে এই জানাজাটা যদি আমার হইতো তাইলে ভাগ্য খুলে যেত। ওর তো ভাগ্য খুলে গেছে। মুসলমানের কোনো জিনিসে কোনো অসুবিধা নেই, কালকে বুঝবেন। যদিও আজকে ভাবি যে আমরা নিষ্পেষিত, আমরা অবহেলিত, আমরা দীক্ষিত, আমরা ঘৃণিত, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, সবাই আমাদেরকে নিয়ে খেলে, ঠিক না? আরে খেলতে দেন না, কয়দিন খেলবে, দেন না খেলতে। আল্লাহ তো এটাই জন্যই কোরআনে আগে বলছে, ওমা কারু, তোরা যত মনে চায় খেল, তারপরে বলছে ওমা কারুল্লাহ, সর্বশেষ আমি খেলবো। এমন খেলা খেলবো, হ্যাঁ, 1 ঘন্টা পরে কি ঘটতেছে 1 ঘন্টা আগে দুনিয়ার কেউ বলতে পারবে না যে 1 ঘন্টা পরে কি ঘটতেছে। আল্লাহ তো বলছে আমরা শেষে খেলবো। আগে বলছে ওমা কারু, তোরা খেল। আরে ওইটা কোন কেন, আগে কোন ওমা কারু, তোরা খেল, যত খেলতে পারিস খেল। হঠাৎ দেখবি ওমা কারুল্লাহ, আমরা খেলবো। বল থাকবে একটা, রান লাগবে 6টা, এক বলে ছক্কা পিটায় দিব। বল থাকবে একটা, রান লাগবে কয়টা, এক বলে পিটায় দিব। কয় বলে? এক বলে পিটায় দিব। ওমা কারুল্লাহ, আল্লাহ এক বলে পিটায় দিবে। এই জন্য আল্লাহ নিজেরটা শেষে বলছে। আজকে খেলুক না আমাদেরকে নিয়ে, কি আসে যায়। আমার তো দিলে কোনো ব্যথা কখনো হয় না, আমার তো বরং আরো ভালোই লাগে, খেল না। যেরকম কোরআন বলছে, লম্বা হয়ে যেতেছে, কোরআন বলতেছে, কেন হইতে পারে আগামী জুমা আপনার সাথে আমার দেখা হবেও না।
আবার একটু বাহিরে যাব, আবার ফিরা আসলে বাইচা আবার দেখা হবে। তো যেটা বুঝাইতেছিলাম যে খেলনা কত খেলতে পারিস, আল্লাহ বলে সবার শেষে আমরা খেলবো। এই জন্য অমাকারুল্লাহ বলছেন। তো যেটা বলতেছিলাম, আমার দিলে কোনো ব্যথা লাগে না। হ্যাঁ, কেননা কোরআন নিজে বলতেছে, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। যত মনে চায় মজা উড়ে আলাও, একদিন আমরাও মিষ্টি বাইটা মজা লমু। একদিন আমরাও মজা লমু। তোমরা দুনিয়ায় মজা লইবা, আমরা আখেরাতে মজা লমু। আবার কোরআন বইলেও দিছে, আল্লাহ স্টেজ বানাবে কিয়ামতের দিন, বানায় বসাবে, তারপরে আল্লাহ মজা নেওয়াবে। তারপরে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবে, হাল সুফিবাল কুফার উমা কানু ইয়ামালুন, কি তোমাকে মন ঠান্ডা হইলো? তো কইলো, আল্লাহ শুধু ঠান্ডা, মনে হয় বেশি দিয়া দিছেন। তা আল্লাহ বলে, কিছুই হয় না, আরো দিমু, আরো দিবে। এটা তো আমাদের সামনে। আজকে হয়তো আপনার মনেও লাগতে পারে যে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত, হইতে দেন না, তাতে কি আসা যায়। বরং আমাদের জন্যই তো হাদিস এটা, কিয়ামতের দিন আল্লাহ নির্যাতিত মানুষের সামনে দাঁড়ায়া বলবে, ইয়াতাদিরুহুম রাব্বুহুম। কি জানি বলতেছিলাম, কোত্থেকে কই হারায় গেলাম, জীবনটা করা উদ্দেশ্য। মিলবে জান্নাত, কিন্তু সব সীমিত, কিভাবে মিলবে? এই জন্য আল্লাহ এক আদর্শ পাঠায় দিছেন। 12ই রবিউল আউয়াল শুরু হয়ে গেছে কিনা জানি, রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে কিনা জানি না, আমি মনে হয় শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য শুরু করতেছি এটা দিয়ে আর কি, যে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায় পাঠাইতেছে, যা সব কিছু গ্রহণযোগ্যতা রাখে, যা সব কিছুর বিনিময়ে সওয়াব মিলবে, যার সবকিছুর বিনিময়ে জান্নাত মিলবে। প্রত্যেকটা জিনিসের বিনিময়ে জান্নাত গড়তে থাকবে, এমন কিছু নাই যেটার বিনিময়ে না মিলবে। ওসওয়া এটা কি বলে, মডেলের ভিতরে এটা নাই। মডেল তো শুধু এক সাইডে, এক সাইডে কি কি এক সাইডে কি, একটা সাইডে মডেল, আরেক সাইডে নাই। কিন্তু ওসওয়া কাকে বলে? ওসওয়া বলে যার সমস্ত কিছু গ্রহণযোগ্যতা রাখে, সমস্ত কিছু বিনিময়ে মিলবে, সবকিছুতে বিনিময়ে মিলবে। এই জন্য আল্লাহ রসুল দেখাইছেন, একদিন আসবে, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। এক সময় আসবে, আমার একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব। দুইটার, তিনটায়, চারটায়, 10টায়, 100তে শহীদের সওয়াব। মান হাফিজা সুন্নতি ফালাহ, মান হাফিজা সুন্নতি আকরামাল্লাহু ফি আরবা'i খিসাল। একটা সুন্নতকে যে হেফাজত করবে, বুকে লাগাবে, 4টা পুরস্কার দিবে তাকে আল্লাহ, বড় বড় পুরস্কার। তো আল্লাহ এক আদর্শ আমাদের ভিতরে পাঠাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আদর্শ বানায় পাঠাইছেন। উচিত ছিল, উচিত উচিত ছিল, উচিত ছিল, আমাদের উচিত, উচিত ছিল, সারা বৎসরই উচিত ছিল, প্রত্যেকটা মুহূর্তই উচিত ছিল। উচিত, শুধু উচিত না, আরো জরুরি ছিল, একান্ত জরুরি, বরং ফরজ বলা যায়। ফরজ, এটা ফরজ ছিল যে প্রত্যেকটা বিষয় যেটাই করব, আগে দেখব নবীর আদর্শ কি। আর ওটাও এই কারণে
আমরা যে উচ্চ মর্যাদা আল্লাহর কাছে পাইছি, এটা উম্মত হওয়ার কারণে পেয়েছি, আমাদের চেহারা দিয়া পাই নাই। অতীতের মানুষগুলো আমাদের চেয়ে বড় সুন্দর ছিল, বিশ্বাস হয় না? হুম, কি মনে হয়? হয় না? এই যুগের সুন্দরীরে নিয়ে আজ পর্যন্ত কেউ বই লেখে নাই। কিন্তু অতীত সুন্দরীদেরকে নিয়ে বহুত বই লেখা হয়ে গেছে, না লেখা হয় নাই? হ্যাঁ, কি লেখা হয় নাই? সিরি কি এই যুগের? হ্যাঁ, ফরহাদ কি এই যুগের? হ্যাঁ, লায়লা কি এই যুগের? অতীতের সুন্দরীদেরকে নিয়ে অনেক কবিতা লেখা হয়ে গেছে। এই যুগের সুন্দরীদেরকে নিয়ে মানুষ কি কবিতা লিখবো? হ্যাঁ, কি আর বই লিখবো, কি আর অন্ধ আর ছন্দ লিখবো, ঠিক না? হুম, কি কি কন? হ্যাঁ, যারা না খুলতে কইলেও খুইলা বয়া থাকে। যারা পণ্য হয়ে গেছে, পণ্য। পণ্য না, কি পণ্যই তো, এটা বেচেই তো খায়, ঠিক না? নাহলে ওরে কে রাত্রে বেডরুমে ডাকতো, ঠিক না? ও তো পণ্য, ওরে নিয়ে আবার কে কবিতা লিখবো আর ছন্দ লিখবো আর গন্ধ লিখবো? ছন্দ তো যাদেরকে নিয়ে লেখার লেখছে, ঠিক না? আমগো হুজুররা জানে, ছাত্ররা জানে, যারা পড়ে আরবিতে। হুম, দেওয়ানে মুতানব্বি যারা পড়ছে, পড়ছো কেউ? হ্যাঁ, কি হুজুররা আসো না, ছাত্ররা দেওয়ানে মুতানব্বি পড়ো না? হুম, নাইলে পড়বা আর কি, ঠিক না? সামনের ক্লাসগুলোতে আছে না, ওইখানে যে কবিতা লেখছে, যেই চোর হাতে পর্দা করার কিচ্ছু ছিল না, ছোট ছোট ঝাড়ি ছিল, ঝাড়ি বলে এটাকে, ছোট ছোট গাছ, চর এলাকায় পাওয়া যায়, কাঁটাযুক্ত গাছ হয়। তা আল্লাহ রসুল বলছে, জাবের এই গাছ ছোট ছোট জঙ্গলগুলাকে বলো না আমার জন্য পর্দা করতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে দেরি, সবাই নিজের জায়গার থেকে ছুটা আইসা, হ্যাঁ, মনে হয় কোনো মিস্ত্রি বা কোনো আর্কিটেকচারও এত সুন্দরভাবে করতে পারতো না। ওরা নিজেরা নিজেকে এইভাবে সাজাইছে আর পর্দা করছে আল্লাহর রসুলের জন্য। আল্লাহ রসুল যখন বাহির হয়েছেন ওইখান থেকে, তো আল্লাহ বলছে, জাবের এদেরকে বলো নিজের জায়গায় চলে যেতে। হ্যাঁ, জঙ্গলের ঝুপ পর্যন্ত আল্লাহ রসুলকে মাইনা, আজও হাদিসে লেখা আছে, কেয়ামত পর্যন্ত লেখা থাকবে। কিন্তু আফসোস, যাদের জন্য নবী হয়ে আসলো তারা মানলো না। তাদের চেহারা দেখলে চিনা যায় না এরা উম্মতে মুহাম্মদী, এদের পোশাক দেখলে চিনা যায় না এরা উম্মতে মুহাম্মদী, এদের চালচলন দেখলে বোঝা যায় না এরা উম্মতে মুহাম্মদী, এদের কথাবার্তা দেখলে বোঝা যায় না এরা উম্মতে মুহাম্মদী। কোনো কিছু দিয়েই বোঝা যায় না। জিজ্ঞাস করলে একটু পাওয়া যায় মুখ দিয়া যে হ্যাঁ আমরা উম্মতে মুহাম্মদী, কিন্তু কোনো কর্ম দ্বারা বোঝা যায় না। অথচ জঙ্গল মানতেছে, জঙ্গল। তো যখন চলে গেছে, বলছে তোমরা নিজের জায়গায় চলে যাও, তো মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লাগা গেছে, বুঝেই যায় না যে এখান থেকে উঠছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেছেন, সবাই জিজ্ঞাসা করছে, জাবের কি পাইলা? কয়, সুঘ্রাণ ছাড়া কিচ্ছু পাই নাই। সুঘ্রাণ ছিল, ওসওয়া মানি এটা, যা সব কিছু গ্রহণযোগ্য। পেশাবের তরিকাও গ্রহণযোগ্য, পায়খানার তরিকাও গ্রহণযোগ্য, সব কিছু গ্রহণযোগ্য। শুধু গ্রহণযোগ্য না, আমাদের জন্য প্রত্যেকটা সোয়াবের পাত্র। শুধু সোয়াবের পাত্র না, আজকে একটা সময় চলে আসছে যে এক একটা মানার দ্বারা 100 শহীদের সোয়াব পাওয়া যাবে। এক একটা মানার দ্বারা আল্লাহর রসুলের কাছে হওয়া যাবে।
সুপারিশের অধিকারী হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রসুলের প্রতিবেশী হইয়া জান্নাতে থাকা যাবে। কি হইয়া? প্রতিবেশী হইয়া থাকা যাবে। এক একটা সুন্নতের, এক একটা আদর্শে ভাবলে অনেক কিছু, না ভাবলে কিছুই না। বাংলা একটা প্রবাদ আছে, ওটা বললাম না, প্রবাদ বাক্যটা অনেক খারাপ। একটা পথেই বলি, মানলে তাল গাছ, একটাই বললাম শুধু, পরের ছন্দটা বললাম না। গ্রাম্য ছন্দ, আগের ছন্দগুলো অনেক কাজে দেয়, অনেক অনেক। হ্যাঁ, যদিও আমরা এখন পড়ি না, আগে পড়তো, আগে ছন্দের বইই ছিল। আমরা ছোটবেলা যখন পড়ছি, তো আদর্শ লিপির ভিতরে লম্বা লম্বা অনেক দূর পর্যন্ত শুধু প্রবাদ বাক্য ছিল, ঠিক না? মনীষীদের কথা ছিল, বই পাওয়া যেত। এখন ওগুলো পাওয়া যায় না। এখন তো সব মনীষী হয়ে গেছে এরকম যে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং। এখন মনীষী সব এই ধরনের, সব শিঙালা মনীষী। আগে কোনো মনীষীর শিং ছিল না, সব শিঙালা এখন। আগের কবিরা কবির মতো ছিল, কবিরা কবিরা কবির মতো ছিল। ছোটবেলা যেটি পড়ছি ওটি মনে গাথার মতো ছিল, ঠিক না? হ্যাঁ, মনে গাথার মতো ছিল, সব শিক্ষণীয় ছিল। এখন কোনো ছন্দেরও মিল নাই, আগামাতারও মিল নাই। হ্যাঁ, বললে তো বলা যায়, মনে হয় যে কি খায়া জানি কবিতা লিখতে বসছে। কি খায়া জানি, হাইসেন না, বুঝানোর জন্য বলতেছি। ছোটবেলার কবিতাও তো মনে আছে, স্কুলে তো কিছুদিন পড়ছি, এমন তো না যে স্কুল দেখিই নাই। স্কুলে তো কিছুদিন পড়ছি, ছোটবেলার কবিতার কথা মনে উঠলে এখনো শিক্ষণীয় কবিতা ছিল, ঠিক না?